সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর পড়াশোনা ঠিকঠাক মন দিয়ে করছো। তো আজকে আমরা ইংলিশ গ্রামার নিয়ে আলোচনা করব। তো একটা জিনিস তোমাদের প্রথমেই বলি, সেটা হলো যে দেখো, ক্লাসে গ্রামার তো মোটামুটি করানো হয়েছে, তাই না? টুকটাক করেছি বেসিক কিছু, টুকটাক মোটামুটি কিছু ফিলার ফিলার করানো হয়েছে, কিছু মিক্সড কিছু করিয়েছি, তাই না? তো আমি একটা জিনিস চিন্তা করে দেখলাম যে যদি এমন করা যায় যে গ্রামারের যতগুলো রুলস আছে সমস্তগুলো যদি পরপর স্টেপ বাই স্টেপ, আগে তো আমরা চ্যাপ্টার ওয়াইজ করেছি, তো সেটা বাদ দিয়ে যদি সমস্তগুলো পরপর স্টেপ বাই স্টেপ রুল ওয়াইজ যদি করা যায়, তাহলে কী হবে, তোমাদের পুরো গ্রামারটা না হয়তো 50-60টা রুলস এরকম হবে। তো পুরো কী হবে, পুরো গ্রামারটা একটা জায়গায় ঠিকঠাক থেকে যাবে, তারপর তোমাদের আর কোনো প্রবলেম হবে না আশা করি। তো আমি সেরকমটাই চেষ্টা করব যে পরপর যদি রুলসগুলো করে দেওয়া হয়, হ্যাঁ, তাহলে খুব সুবিধা হয় আর কি। সমস্ত চ্যাপ্টার মিলেমিশেই থাকবে, আমরা কিছু ইম্পর্টেন্ট রুল যেগুলো না জানলেই নয়, যেগুলো খুবই বেসিক, বেসিক বলা ভুল হবে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট মোট কথা, ঠিক আছে? যেগুলো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে যেই পোর্শন থেকে, যে কোনো পরীক্ষা তুমি বলতে পারো, রাজ্য কেন্দ্র যে কোনো পরীক্ষায় ইংরেজির এই এই গ্রামারটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা হেডিং করবে, আমি চেষ্টা করবো পরপর সমস্ত রুলসগুলো করানোর। হ্যাঁ, ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার বা সাম ইম্পর্টেন্ট রুলস অফ গ্রামার, যা খুশি বলে হেডিং করে একদম রুল ওয়াইজ পরপর শিখবো, ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার বিষয়টা কীভাবে করবো আমরা ইংরেজিটা। আমি চেষ্টা করবো পরপর স্টেপ বাই স্টেপ একদম সিকোয়েন্স অনুযায়ী দেওয়ার। চলো, তো আজকে প্রথম যেটা একদম রুল নম্বর 1 দিয়ে শুরু করছি আমরা। চলো দেখো, রুল নম্বর 1-এ কী আছে, আমাদের হেডিং কী করেছি আমরা, এভরিবডি, এভরিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং। তোমরা কী করবে, তোমরা কিন্তু ভিডিওটা একবার একটা কাজ করবে, প্রথমে একবার দেখলে, দেখার সময় আমি যখন বোঝাচ্ছি তখন না টোকাটাই আই থিঙ্ক বেটার, বা টুকতেও পারো। ধরো রুল নম্বর 1টা হয়ে গেল, তুমি তারপর পুরোটা বুঝে গেলে কী ঘটনা, এবার তুমি একটুখানি রিওয়াইন্ড করে একটুখানি ব্যাকে গিয়ে তুমি ব্যাপারগুলো লিখে নিতে পারলে, বা তুমি পজ করে লেখাগুলো দেখতে পাচ্ছ, এখন লেখাটা লিখে নেওয়ার পর তুমি শুনলে, তারপরে তুমি যে যে জিনিসগুলো আমি এক্সট্রা বলছি সেগুলো তুমি অ্যাড করলে। মোট কথা যেন কনসেপ্টটা মাথায় আগে ঢোকে, আগে লেখাটাই তাড়াহুড়ো করে বড় কথা নয় কিন্তু, হ্যাঁ, আগে আমাদের কনসেপ্টটা জানা উচিত, মানে আগে কনসেপ্টটা মাথায় আমাদের ঢোকাতে হবে, বুঝতে হবে বিষয়টা, তারপরে আমরা লিখব। অবশ্যই লিখবো, লিখতে তো হবেই, হ্যাঁ, কিন্তু যেন কনসেপ্টটা মাথায় আগে ঢোকে, আমাদের মাইন্ড সেট করা কিন্তু আগে জরুরি, হ্যাঁ, মাথায় কিন্তু সেটাও জরুরি। তো দেখো, এভরিবডি যেটা বলছিলাম, এভরিথিং, এভরিথিং স্পেলিং বলা আছে, ওয়াই হবে একটা, এভরিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং। তো এখানে কাহিনী কি, প্রথম জানতে হবে আমাদের যে এই এরা এরা কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। পার্ট অফ স্পিচ আমরা জানি সবাই, পার্ট অফ স্পিচ কী জিনিস, কোন পার্ট অফ স্পিচের মধ্যে পড়ছে। পার্ট অফ স্পিচ কী জিনিস আমরা জানি যে 8টা পার্ট অফ স্পিচ, তাই না? যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই সমস্তগুলো। তো এরা হচ্ছে, প্রথমে জানতে হবে যেটা, সবাই কিন্তু প্রোনাউন হয়, এরা সবাই কী হয়, প্রোনাউন হয়, প্রথম পয়েন্ট আমাদের, ঠিক আছে? দ্বিতীয় পয়েন্ট কি, দ্বিতীয় পয়েন্ট হলো এই যে বডি যেগুলো আছে না, এভরি বডি, নো বডি, সাম বডি, এনি বডি, এই বডিগুলো, যেমন ধরো এভরি বডি, হ্যাঁ, সাম বডি, নো বডি, এই বডিগুলো সব পার্সনের ক্ষেত্রে সব বডিগুলো থাকে। আর সামথিং, এনিথিং, নাথিং, এই সমস্ত কেসগুলো কি, এগুলো থিং, কোনো জিনিসপত্র বোঝানোর জন্য তখন হয়, ঠিক আছে? পার্সনের জন্য এভরিবডি বলো না, যে কোনো বডি কেসগুলো পার্সনের ক্ষেত্রে ইউজ হয়, আর থিংগুলো সামথিং, থিং বুঝতেই পারছো, থিংয়ের জন্য ব্যবহৃত হয়। হলো, এখানে কিন্তু মানে পরীক্ষায় কোশ্চেন ঘুরি ফিরিয়ে দেয় বা এরর কারেকশন এখান থেকে দিতে পারে, ঠিক আছে? তো সেগুলো আমি বলছি, এটা গেল প্রথম কথা। আচ্ছা, দ্বিতীয় কথা কী বললাম, প্রোনাউন। এবার দেখো, যখনই প্রোনাউন আমি বলবো না, একটা জিনিস সবসময় মনে রাখবে, সেন্টেন্সের সাবজেক্ট, যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বুঝতে পারে দুটো জিনিস, একটা হচ্ছে হয় সে প্রোনাউন হবে অথবা সে নাউন হবে, বুঝতে পারলে? সেন্টেন্সে কোনো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু দুটো জিনিস হতে পারে, একটা হয় সে প্রোনাউন হবে অথবা নাউন হবে। তার মানে এই যেহেতু বললাম যে এভরিবডি, এভরি থিং, নোবডি, এই সমস্তগুলো আমাদের যেহেতু প্রোনাউন হয়, তার মানে কি এরা কিন্তু সাবজেক্ট হিসাবে বসবে সেন্টেন্সে, ঠিক আছে না? তো সাবজেক্ট হিসাবে বসলে আমরা ভার্ব নির্ধারণ করব, তার মানে এদের দিয়ে আমাদের ভার্ব হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আমাদের কী বলে, যে যেমন সাবজেক্ট হবে তেমন আমরা ভার্ব বসাবো, তাই না? তাহলে এদের দেখে আমাদের নিশ্চয়ই ভার্ব বসবে। এবার কীভাবে ভার্ব বসবে আমরা কী করে বুঝবো, মানে সিঙ্গুলার হবে না ভার্ব প্লুরাল হবে? ভার্বের কথা মাথায় আসলে আমরা কী ভাবি, যাচ্ছে সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? তো সবসময় খেয়াল রাখবে এরা সবাই কিন্তু সিঙ্গুলার, মনে থাকবে কেসটা কি।
দেখো আমি কী বললাম একবার রিপিট করে দিই। এভরিবডি, এভরিথিং, নোবডি, নাথিং, সামবডি, সামথিং, এনিবডি, এনিথিং, এই কটা জিনিস আছে। এরা কোন পার্ট অফ স্পিচ? প্রথম কথা, এরা প্রোনাউন। প্রোনাউন হলো মানে আমরা জানি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে হয় নাউন বসে, নয় প্রোনাউন বসে। তো প্রোনাউন মানে নিশ্চয়ই এরা সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসবে, প্রথম কথা। আর এভরিবডি, এনিবডি, যে সমস্ত বডিগুলো আছে এগুলো সাধারণত পার্সনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর বাকি কোনো জিনিসের ক্ষেত্রে ইউজ করা হয়, সামথিং টামথিংগুলো, সামথিং এনিথিং এগুলো। তৃতীয় কথা কি, যেহেতু এরা সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে বসবে, তো সাবজেক্ট তো নির্ধারণ করবে না কেমন ভার্ব বসবে, তাই না? তো এখানে কি দেখলো আমরা, যে এর সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার বসে। এইটুকু কাহিনী বলেছি আমি, ক্লিয়ার? এবার আমরা কোশ্চেনের মাধ্যমে একাকি জিনিসটা আলোচনা করব। চলো দেখো, প্রথম এক্সাম্পল, এভরিবডি ইজ আর রেডি টু ডু হিজ দেয়ার ওয়ার্ক। তো দেখো এভরিবডি, তারপরে দেখো ভার্ব চাইছে আমাদের। তো ভার্বের আগে আমরা নিশ্চয়ই এটা, যে সাবজেক্ট না দিলে ভার্ব দিতে পারতাম না, তাহলে এটা সাবজেক্ট আমাদের, প্রোনাউন যেহেতু। তাহলে এভরিবডি ইজ আর, আমরা তো এক্ষুনি শিখলাম যে এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে সবসময় ভার্ব কী হয়, সিঙ্গুলার বসে। তাহলে এভরিবডি ইজ, এভরিবডি ইজ আনসার হয়ে গেল। রেডি টু ডু হিজ দেয়ার ওয়ার্ক, এই দেখো পজিটিভ ফর্ম, পজিটিভ ফর্ম, তাই না? হিজ, দে আর, এগুলো সব পজিটিভ অ্যাডজেক্টিভ হয় অ্যাকচুয়ালি। তো পজিটিভ ফর্ম কী বসবে? একটা জিনিস দেখো, যেহেতু এটা সিঙ্গুলার, তাহলে নিশ্চয়ই আমি এই দুটোর মধ্যে সিঙ্গুলার যেটা সেটা নেব, হ্যাঁ কি না? ধরো এখানে অপশনে কিন্তু হারও থাকতে পারতো, হিজ, দেয়ার এবং হার, তিনটেই ধরো অপশনে থাকলো, তাই না? যে কোনটা বসবে। আমরা তো এটুকু জিনিস বুঝলাম যে দেয়ার তো আনসার হবে না, কারণ যেহেতু এটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হচ্ছে, আমাদের এখানে পজিটিভ কেসটাও সিঙ্গুলার হবে। তাহলে হিজ, হার এবং দেয়ারের মধ্যে আমরা কোনটা কারেক্ট বলবো বা কোনটা আমরা টিক করব? যখন একটা জিনিস মাথায় রাখবে, যখন এই এভরিবডি তো ছেলে মেয়ে সব হতে পারে না, যখন জেন্ডারটা ক্লিয়ার নেই, জেন্ডারটা আমাদের মানে ছেলে কি মেয়ে, মেল কি ফিমেল আমরা জানি না, তখন আমরা বাই ডিফল্ট আমরা কিন্তু মেল জেন্ডারের দিকে যাই, হিজ, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ জানো তোমরা, তো সেই কারণে হচ্ছে হিজ আনসার হবে। বুঝতে পারছো? যখন জেন্ডার আমরা জানি না তখন আমরা সবসময় মেলের দিকে যাব। তাহলে আনসার কি হলো, এভরিবডি ইজ রেডি টু ডু হিজ ওয়ার্ক। ক্লিয়ার? পরেরটা, এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক ইফ দে ট্রাই। দেখো এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক, ক্যান তো মোডাল, একে আর ক্যানস আর কী বলবো, সিঙ্গুলার প্লুরাল কিছু বলার নেই এখানে। এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক ইফ দে ট্রাই, এই দেখো ভুলটা কোথায়, এখানে দে ভুল। কেন দে ভুল? কারণ আমরা জানি এনিবডি এখানে সাবজেক্ট সেন্টেন্সে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে আমাদের এখানে সব সিঙ্গুলার হিসাবে কাজ হবে, তাই না? তো দে তো বসবে না, দের বদলে কী বসবে, হি বসবে। হি কেন, সি কেন নয়? কারণ একটু আগে বললাম জেন্ডার ক্লিয়ার না হলে আমরা মেলের দিকেই যাব, হি। এবার হির সঙ্গে তো ট্রাই নিশ্চয়ই বসে না, হির সঙ্গে কী বসে, ট্রাইজ। একটা জিনিস তোমরা জানো কি না জানি না, যারা জানো খুব ভালো, না জানলে শিখে নাও। দেখো নাউনের সাথে, নাউনের সাথে ধরো আছে বয়, বয় একটা নাউন, বয় সিঙ্গুলার, তাই না? সিঙ্গুলার, বয় একটা নাউন এবং সিঙ্গুলার এটা, হ্যাঁ। যদি আমরা বয়ের সাথে এস যোগ করলাম, বয়েজ করে দিলাম, তখন কী হয়ে গেল, প্লুরাল হয়ে গেল। তো আমরা কি বুঝলাম, যে নাউনে যদি এস বা ইএস যুক্ত করি তখন সেটা প্লুরাল হয়ে যায়। কিন্তু ভার্বে কেসটা অন্যরকম। ভার্বে কী কেস হয়? ভার্বে একটু আগে যেমন ভার্ব দেখলাম কি, ট্রাই, ট্রাই আর ট্রাইজ, বা তুমি ভাবো গো আর গোজ, গো আর গোজ। তো হিসাব মতো এইটা প্লুরাল হওয়ার কথা, এইটা সিঙ্গুলার হওয়ার কথা, কিন্তু ভার্বে উল্টো হয়, এইটা কিন্তু এখানে সিঙ্গুলার। ঠিক আছে, এস বাই এস যুক্ত করলে তখন সিঙ্গুলার এটা, আর এটাই প্লুরাল, গোটা কিন্তু প্লুরাল। ঠিক আছে, তো এখানে কিন্তু এই ট্রাইটা কিন্তু প্লুরাল দিয়ে আছে না, ওই জন্য ট্রাই দিয়েছিল ওরা। তো এখানে কি ট্রাইজ হয়ে গেল, হি যেহেতু সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, সেই জন্য হি ট্রাইজ। তাহলে এনিবডি ক্যান ডু দ্য ওয়ার্ক ইফ হি ট্রাইজ হবে, দে ট্রাই নয়। আশা করি বুঝতে পারলে 2 নম্বর সেন্টেন্সটা কী কাহিনী। 3 নম্বর দেখো, নাথিং বাট সাম বুকস ওয়াজ ওয়ার অ্যাভেলেবেল। এইখানে একটা খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জিনিস বলার আছে, এবং এটা খুবই ভুল হয়, অনেকে ভুল করে। একটা জিনিস দেখো, বাট, এই বাট না, বাট হচ্ছে ইংরেজিতে দুটো কাজ করে। কি কাজ করে? বাট কখনো কখনো কনজাংশন হয়, মেনলি যেটা আমরা দেখি বাট কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। আর বাট কখনো কখনো প্রিপোজিশন হয়, প্রিপোজিশন। বাট যখন কনজাংশন তখন তার অর্থ হচ্ছে কিন্তু। বাট মানে যে কিন্তু আমরা জানি, মানে যখন দুটো সেন্টেন্স বা দুটো ক্লজ জোড়ার কাজ করে সে বাট, তখন সেটা কনজাংশন হিসাবে কাজ করে এবং তার নাম কিন্তু, তখন তার বাংলা হয় কিন্তু। কিন্তু বাট যখন আবার কিন্তু দেখেছো, কিন্তু বাট যখন প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয় তখন তার অর্থ হয় ব্যতীত। এটা ছাড়া ওটা ছাড়া এটা ব্যতীত বলে না, সেই এক্সেপ্ট, সেই কেস। এক্সপেক্ট না, কিন্তু এক্সেপ্ট, ব্যতীত, হ্যাঁ।
তো এইখানে সেন্টেন্সটা একটা জিনিস দেখো, নাথিং বাট, একটা জিনিস দেখো এই যে বাট এখানে চলে এসেছে, এই বাটটা কি কনজাংশন হতে পারে? কনজাংশন কখন হবে? সে হয় দুটো ক্লজকে জুড়বে, দুটো সেন্টেন্সকে জুড়বে, তখন নাথিং এটা তো একটা আমাদের প্রোনাউন, এর সাথে কাকে জুড়বে? লাইফের, হ্যাঁ না? তো এখানে কিন্তু বাট কনজাংশন নয়, এখানে বাট কি, এখানে বাট প্রিপোজিশন, এখানে বাট হচ্ছে প্রিপোজিশন। তো বাট প্রিপোজিশন হলে তার অর্থ ব্যতীত বা ছাড়া, তাহলে এইখানে কিন্তু আমরা বাটটাকে প্রিপোজিশন নিচ্ছি, সাবজেক্ট কিন্তু আমাদের এইটা নাথিং, হ্যাঁ। তাহলে নাথিং বাট সাম বুকস ওয়াজ ওয়ার অ্যাভেলেবেল, মানে কিছু বই অ্যাভেলেবেল ছিল, তাছাড়া কিছু ছিল না, বই ছাড়া আর কিছু ছিল না, এরকম বলতে চাইছি আর কি। তো এইখানে এই বুকস দেখে অনেকে ভাববে যে আমরা ওয়ার করে দিই আনসার, কিন্তু তা নয়। কারণ কি, প্রিপোজিশনের আগে বসে আছে সাবজেক্ট, তাই তো হয়। প্রিপোজিশনের পরে দেখো একটা জিনিস তোমাদের ক্লাসে আমি মনে হয় বলেছিলাম একবার, যে প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে না, তাকে বলা হয় প্রিপোজিশনাল অবজেক্ট বলা হয়। এ কিন্তু সাবজেক্ট থাকলো না বুকসটা, ঠিক আছে? এত ডিটেলস জানার দরকার নেই, তবুও বলছি। সাধারণত সাবজেক্ট প্রিপোজিশনের আগে যে বসে না, সে মেন সাবজেক্ট হয়। তো নাথিং এখানে মেন সাবজেক্ট আমাদের, বুকস কিন্তু মেন সাবজেক্ট নয়, কারণ তার আগে অলরেডি প্রিপোজিশন চলে এসছে, আর প্রিপোজিশন চলে আসলেই সেই নাউনটা আর সাবজেক্ট থাকে না, প্রিপোজিশনের একটা অবজেক্ট হয়ে যায়। তো সেই কারণে বুকস হচ্ছে আমাদের সাবজেক্ট, মেন সাবজেক্ট এখানে নয়। এখানে মেন সাবজেক্ট কোনটা? বাটের আগে যে বসে আছে, মানে বাট এখানে প্রিপোজিশন, তো প্রিপোজিশনের আগে যে বসে আছে নাথিং, এই নাথিং হচ্ছে এখানে লাইফে মেন সাবজেক্ট। তো আমরা একটু আগেই বললাম যে নাথিং তো সিঙ্গুলার হয় ভাই, তো নাথিং সিঙ্গুলার হলে আমাদের ওয়ার আনসার হবে না, তাহলে ওয়াজ আনসার, ওয়াজ। নাথিং বাট সাম বুকস ওয়াজ অ্যাভেলেবেল। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু জানেন শুনতে খারাপ লাগলেও কিছু করার নেই, ইংরেজির রুলস এরকমই হয়, তাই না? যেটা মনে হয় সেটা হয় না আনসার। যাই হোক, জাস্ট ফর ফান বললাম, বুঝে গেলে সবই তখন সঠিকটাই মনে হবে। ঠিক আছে, আশা করি এতক্ষণ ক্লিয়ার করতে পেরেছি এতটা। পরেরটা দেখো, এভরি ওয়ান সেকশন অফ দ্য সোসাইটি ইজ ফিলিং দ্য পিঞ্চ অফ রাইজিং প্রাইসেস অ্যান্ড করাপশন। সোসাইটির সমস্ত মানুষের এই সমস্ত সেকশনই কী হচ্ছে, এই করাপশন বা রাইজিং দাম, দ্রব্যমূল্য বৃদ্ধিটা সে সাফার করছে, এটা বলতে চেয়েছে। তো এখানে কাহিনী কি, কোথায় ভুল আছে? এটা এরর কারেকশন বলা হয়, যারা প্রথমবার জীবনে দেখছে এরকম এ বি সি ডি কেন লিখেছি আমি এখানে, এ বি সি ডি, এটার মানে কি, এ থেকে সি অব্দি সেন্টেন্সটা আছে এখানে, সেন্টেন্সের যে পার্টে ভুল তাকে পার্ট করা যায়, একটা পার্ট, এ একটা পার্ট হলো, এ একটা পার্ট, এ একটা পার্ট, লাস্টে নো এরার। তো যেই পার্টে ভুল থাকে সেন্টেন্সে সেই পার্টটা আনসার হয়, যদি কোনো পার্টেই ভুল না থাকে অপশন ডি আছে নো এরার, দেখো অপশন ডি করতে হয়, ঠিক আছে? তো এখানে কি ভুল দেখো, একটা জিনিস দেখো, এই যে সেকশন, সেকশন কিন্তু একটা নাউন, সেকশনে বাংলা তোমরা জানো সেকশন একটা নাউন, আর এভরিওয়ান একটু আগেই পড়লাম প্রোনাউন। তো নাউন আর প্রোনাউন একসাথে সেন্টেন্সে কীভাবে বসতে পারে? আমরা একটা জিনিস কি জানি, প্রোনাউন কাকে বলে? যে নাউনের পরিবর্তে বসে তাকে বলা হয় প্রোনাউন, এবং নাউন বা প্রোনাউন কি দুজনেই সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কাজ করে। তো নাউন আর প্রোনাউন একসাথে বসাতে কোনো যুক্তি নেই, বা একসাথে কখনো বসবেও না, কারণ নাউনের পরিবর্তে আমরা প্রোনাউন দিই। সুতরাং এভরিওয়ান তো এখানে বসবে না, অপশন এ আনসার হয়ে গেল আমাদের, অপশন এতেই ভুল। তাহলে স্যার কী বসবে? এভরি ওয়ান বসার দরকার নেই, তুমি এভরি বসাও, কারণ এভরি একটা অ্যাডজেক্টিভ হয়, তো নাউনের সাথে অ্যাডজেক্টিভ যেতেই পারে এবং যায়। তো সেই কারণে এভরি ওয়ান সেকশন, এই দুটো এই সেন্টেন্স এখানে ভুল ছিল। এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুলেছি আমি, হ্যাঁ। তো সেন্টেন্স এখানে ভুল ছিল, তো এভরি ওয়ানটা হবে না, এভরি ওয়ানের জায়গায় এভরি হবে, অপশন এ আনসার। তো এই ছিল প্রথম রুলস, ঠিক আছে? এভরিবডি এভরিথিং দিয়ে মোটামুটি যথেষ্ট ডিটেলসে বললাম। তোমরা কী কী মনে রাখবে, দেখ এত কিছু মাথায় নেওয়া দরকার নেই। এভরিবডি এভরিথিং নোবডি নাথিংগুলো দেখলে আমরা কি করব, আমরা হচ্ছে তোমার সিঙ্গুলার ভার্ব খুঁজব, ঠিক আছে? এরা প্রোনাউন হয়, আর বডির সময় পার্সন, আর থিংয়ের সাথে থিং, এটুকু বোঝার। আর কি, আর পজিটিভ ফর্মটা সবসময় সিঙ্গুলার হবে, যা যেহেতু আমাদের কী বলে সাবজেক্ট সিঙ্গুলার, সেই জন্য পজিটিভ কেস মানে হি ইজ, দেয়ার, এইগুলো সিঙ্গুলার হবে, এবং সবসময় মেলটা আমরা চুজ করব, ফিমেলটা নয়। গেল। এবার তোকে এখান থেকে আরেকটা জিনিস জানানো আমাদের, কী সেটা, তোমাদের কোশ্চেন ট্যাগ বলেছিলাম, কোশ্চেন ট্যাগ মনে করো, কোশ্চেন ট্যাগ। তো এখান থেকে যদি ট্যাগ দেয় কী হবে? কোশ্চেন ট্যাগ খুবই সোজা জিনিস, বলেছিলাম তোমাদের ব্যাচে একদিন, কীরকম হয় কাহিনিটা। আমরা এখান থেকে কী বলেছিলাম, যে ট্যাগ কখন বসাই আমরা, ট্যাগ আমরা বসার নিয়ম কী বলেছিলাম, যদি সেন্টেন্স হয় পজিটিভ বা অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের ট্যাগ বসে কিসের, নেগেটিভে, এটা বলেছিলাম কি বলিনি, নেগেটিভে ট্যাগ বসে। এবং যদি সেন্টেন্স থাকে নেগেটিভে, তাহলে আমাদের ট্যাগ বসে কিসে, পজিটিভে, এটা বলেছিলাম, উল্টো উল্টো কাহিনী হয়। এবং সবসময় কন্ট্রাক্ট যে ফর্মটা, ছোটো ফর্ম, ওয়াজেন্ট, ইজেন্ট, হ্যাঁ এরকম, আর্নড,
এরকম হয়, বসে। নেগেটিভ ফর্মগুলো অবশ্যই আরেন্ট, ইজেন্ট এভাবে বসে। পজিটিভ ফর্মের আর কি হয়, ইজ, আর, এম থেকে যেমন আছে সেমনই থাকবে, তাই না? তো এইখানে কাহানি কি, এটা আশা করি তোমাদের মনে আছে, আমি সেদিন ডিটেলসে এলাবোরেট করলাম না, শুধুমাত্র খুব সোজা জিনিস, ট্যাগ। সেন্টেন্স পজিটিভ তো নেগেটিভ ট্যাগ বসাও, যেরকম যেরকম ভার্ব থাকবে সেরকম ভার্ব দিয়ে বসাবো। প্রেজেন্ট ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে বসাবো না, বি ভার্ব থাকলে বি ভার্ব দিয়ে বসাবো, হ্যাভ ভার্ব থাকলে হ্যাভ ভার্ব দিয়ে বসাবো। আই হ্যাভ আ কার, হ্যাভেন্ট আই, এই যে ব্যাপারটা না, এরকম। তো দেখো এইখানে একটুখানি গড়বড় আছে, ওই জন্য আমি নিলাম এটা, একবারে তোমাদের পড়া হয়ে যাবে। গড়বড়টা কি দেখো, সামবডি ওয়াজ প্রেজেন্ট, ট্যাগ চেয়েছে। তো আমরা তো বেসিক্যালি কী করতাম, আচ্ছা ওয়াজ দেওয়া আছে তাহলে আমরা ওয়াজেন্ট লিখবো, ওয়াজেন্ট লিখবো সেই হিসাবে, তাই না? ওয়াজেন্ট লিখবো। আর সামবডি যেহেতু সিঙ্গুলার তাহলে আমরা হি করবো, ওয়াজেন্ট হি, কারণ সিঙ্গুলারের জন্য আমরা তো হি আর হারের মধ্যে তো সরি হি আর সি এর মধ্যে হি নেব না, তাহলে ওয়াজেন্ট হি দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। কিন্তু এটা ভুল, এখানে একটুখানি এক্সেপশনাল কেস আছে। কী কেন ভুল এক্সেপশনাল কেসটা কি শোনো, এই যখনই না এই সামবডি সামথিং দিয়ে থাকবে একটুখানি এক্সেপশনাল, শুধু সামবডি দিয়ে ভাবো তুমি একটুখানি, শুধু বডি দিয়ে ভাবো, সামবডি নো বডি দিয়ে ভাবলেই হবে, সামথিংটা আলাদা। এখানে কি হয়, হ্যাঁ এরা অবশ্যই সিঙ্গুলার, কিন্তু ট্যাগ দেওয়ার সময় না এরা প্লুরালে চলে আসে, বুঝলে? ওয়ার চলে আসবে, ওয়ার। যেহেতু সেন্টেন্সটা তোমাদের কিসে আছে, সেন্টেন্সটা তোমাদের আছে পজিটিভে, তাহলে ওয়ারেন্ট, ওয়াজেন্ট হবে না, ওয়ারেন্ট, হ্যাঁ। আর এখানে যেহেতু তোমার ওয়ার কার সাথে বসে, প্লুরালের সাথে হয়, ওয়ারেন্ট দে, এরকম চলে আসবে। একটুখানি এক্সেপশনাল কেস, তাই জন্য বলে দিচ্ছি আমি। এখানে যদিও সামবডি আমাদের সিঙ্গুলার, তবুও আমাদের দে দিয়ে আসে ট্যাগ করার সময়, আর দে আসলে তুমি ওয়াজ বসাতে পারবো না, ওয়ার দিতে হবে। আর সেন্টেন্স যেহেতু পজিটিভ তাহলে আমাকে নট করতে হবে, একটা ওয়ারেন্ট করতে হবে, বোঝা গেল? চলে এসো 7 নম্বরটা, 6টা বাদ দাও, 7টা চলে এসো। দেখো নো বডি ওয়াজ প্রেজেন্ট, তাহলে এখানে যেহেতু আমরা জানি সিঙ্গুলার, তবুও আমরা দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো লাস্টে। এর আগে কী দেবো, জিজ্ঞাসা চিহ্ন। ওয়ারেন্ট দেবো না ওয়াজেন্ট দেবো, ভাবো, দেওয়ার সাথে তো ওয়াজ তো হবেই না, আমরা কি নট দেবো না এখানে? দেখো নো বডি অলরেডি সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ করে দিচ্ছে। নো বডি আগেটা সামবডি ছিল, পজিটিভ সেন্স, আমরা নেগেটিভ ট্যাগ দিয়েছি। এখানে কিন্তু নো বডি অলরেডি একটা নেগেটিভ সেন্স দিচ্ছে, সেই জন্য আমরা কিন্তু ওয়ারের সাথে নট যোগ করার দরকার নেই, এখানে শুধু ওয়ার দে, ওয়ার দে। ক্লিয়ার? 5-এরটা 7-এরটা বুঝতে একটু গন্ডগোল হতে পারে, তোমরা একটুখানি ঘুরিয়ে ভিডিওটা আরেকবার পজ করে দেখে নিতে পারো, একবার ব্যাক করে। হ্যাঁ, কী বললাম কাহিনিটা? সাধারণত ট্যাগে আমরা যা বসাই ওয়াজ দিয়ে হওয়ার কথা ছিল, এখানে ওয়াজ দিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো এক্সেপশনাল কেস হয়। আচ্ছা সামথিং, এই থিং থাকলে তখন আর ভাবার দরকার নেই, তখন দেখো থিংয়ের সাথে তো হি দেবো না, ইট দেবো, সে সাথে ইট হবে, অসুবিধা নেই। যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাহলে এখানে তোমার ওয়াজের সাথে নট, ওয়াজেন্ট, মানে এখানে কোনো চেঞ্জ নেই, এটা কোনো এক্সেপশনাল নয়, ওয়াজেন্ট ইট এটাই হবে। হ্যাঁ, এখানে ওয়ার আসবে না, দিয়ে আসবে না, এটা ইটই থাকবে। তো এটা বুঝতে একটু সমস্যা হতে পারে অনেকের, আমি বলছি একটু ব্যাক করে আরেকবার দেখে নেবে, ঠিক আছে? আশা করি 2-3বার দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল রুল নম্বর 1। আমি মোটামুটি এই এভরিবডি এভরি ফেভরিদি যা যা হতে পারে সব বলে দিয়েছি। চলো নেক্সট, রুল নম্বর 2। এখানে কী আছে, ইচ, এভরি, ইদার, নিদার, এনি, নান, এগুলো আছে। তো প্রথমে আমরা ইচ আর এভরি নিয়ে দেখব। তো দেখো ইচ এবং এভরি নিয়ে কী কাহানি, সেন্টেন্সে কোনো সেন্টেন্সে না ইচ এবং এভরি এই দুটো নিয়ে আলোচনা করছি না। ইচ দেখো, ইচ হচ্ছে প্রোনাউন হিসাবে ইউজ করা হতে পারে, কখনো কখনো প্রোনাউন হিসাবে ইউজ হতে পারে, এবং ইচ অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতে পারে। ইচ কিন্তু দুরকমভাবে অ্যাক্ট করতে পারে, ইচ কখনো কখনো সেন্টেন্সে প্রোনাউনও হতে পারে, কখনো কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ হতে পারে। যেমন সেন্টেন্স দেখো, ইচ স্টুডেন্ট, দেখো স্টুডেন্ট তো নাউন না, স্টুডেন্ট নাউন, তো নাউনের আগে কেমন প্রত্যেকটা স্টুডেন্ট, এটা কিন্তু ইচ এখানে, ইচ কিন্তু এখানে তোমার একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। নাউনের বিশেষত বলছে কেমন, কতগুলো স্টুডেন্ট বা কী স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্ট, ইচ স্টুডেন্ট। তো নাউন এখানে তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে তোমার ইচ এখানে, তাই না? স্টুডেন্ট ছিল নাউন, তাহলে ইচ স্টুডেন্ট ওয়াজ প্রেজেন্ট, সেন্টেন্স একদম সঠিক সেন্টেন্স। এখানে ইচ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পরেরটা, ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। এইখানে জিনিস দেখো, এই যে অফ প্রিপোজিশন চলে এসছে, আমি একটু আগেই বললাম, অফের আগে যে থাকে তাকে আমরা, অফের বলে না, যে কোনো প্রিপোজিশনের আগে যে থাকে তাকে আমরা সেন্টেন্সে মেন সাবজেক্ট হিসাবে চিনি। তো এখানে ইচ কিন্তু আমাদের সাবজেক্ট হয়ে গেল। আর আমরা এটাও জানি যে কোনো প্রিপোজিশন বসলে তারপরে যে নাউন, এই দেখো নাউন, দা তো নাউন না আর্টিকেল, কোনো প্রিপোজিশনের পরে যে নাউনটা বসে তাকে আমরা প্রিপোজিশনাল অবজেক্ট হিসাবে চিনি। তো বয়েজ কিন্তু এখানে অবজেক্ট,
কার অবজেক্ট? প্রিপোজিশনের অবজেক্ট। সুতরাং বয়েজ তো এখানে সাবজেক্ট না, সাবজেক্টকে তাহলে ইচ। আর সাবজেক্ট কে কে হতে পারে? হয় সাবজেক্ট নাউন হবে, নয় সাবজেক্ট প্রোনাউন হবে, তাই না? তো ইচ তো নাউন না, বুঝতেই পারছি, তাহলে ইচ প্রোনাউন একটা। তাহলে দেখো এই সেন্টেন্সে আমার ইচ কিন্তু প্রোনাউন হিসাবে ইউজ করা হচ্ছে। তাহলে আগেরটা ছিল অ্যাডজেক্টিভ, সঠিক সেন্টেন্স, এখানে প্রোনাউন, সঠিক সেন্টেন্স। গেল প্রথম কথা। ডান দিকে চলে এসছি আমরা। এভরি কিন্তু কখনোই প্রোনাউন হিসাবে ইউজ করা যায় না, এভরি সবসময় অ্যাডজেক্টিভ হয়। এভরি হচ্ছে সবসময় অ্যাডজেক্টিভ হয়, কখনোই প্রোনাউন হিসাবে ইউজ করা হয় না। তোমাদের মনে একটা প্রশ্ন জাগা উচিত এতক্ষণে, এই বাম দিকে এখানে কি সেটা দেখো, এইখানে ইচের পরে আমি স্টুডেন্ট দিয়েছি, এখানে ইচ অফ দ্য বয়েজ করেছি, এখানে আমি দিলাম সিঙ্গুলার নাউন, এখানে দিলাম আমি প্লুরাল নাউন। কেন? কারণ ইচের বাংলা হচ্ছে প্রত্যেক, ইচ সবসময় ইন্ডিভিজুয়াল লিখেছি আমি, দেখো এখানে ইচ সবসময় ইন্ডিভিজুয়াল হিসেবে কথা বলে, তাই না? ধরো একটা ক্লাস, এরকম একটা ক্লাস আছে, সবাই ধরে বসে আছে, সবাই এরকম স্টুডেন্টগুলো সব বসে আছে, সবাই প্রত্যেককে আমরা বলছি ইন্ডিভিজুয়ালি, তা প্রত্যেকে যেহেতু সিঙ্গুলার, তো এরা কিন্তু সিঙ্গুলার হিসাবে কাজ করে। ইচ কিন্তু সিঙ্গুলার, সেই জন্য ইচের পরে সবসময় একদম সিঙ্গুলার, ইচের পরে সবসময় আর কি সিঙ্গুলার নাউন বসবে, সিঙ্গুলার নাউন। তাহলে এখানে কেন ইচের পরে আমি কেন ওটা দিলাম, বয়েজ কেন করেছি প্রশ্ন, কেন করতে গেলাম তাহলে আমি, তাই না? তখন সিঙ্গুলার দেওয়ার কথা ইচ যেহেতু। এখানে একটা কাহিনী আছে, সেটা কি, এই যে অফ দেখতে পাচ্ছি কেন, অফ, অফ না দুটো কাজ করে, একটা হচ্ছে পজিশন মানে অধিকার বোঝাতে, আর একটা হচ্ছে তোমার সিলেকশন। যেমন এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে। ধরো বললাম যে কি বলবো, যেমন বললাম যে বুক অফ রাম, বুক অফ রাম মানে জাস্ট বোঝানোর জন্য বলছি, রাম মানে কি, রামের বই। দেখো বুক অফ রাম কার বই? রামের বই। তো এখানে অফ কিন্তু পজিশন মানে তোমার একটা অধিকার দিচ্ছে যে কার বই, রামের বই, এখানে অধিকার। আর সিলেকশন জিনিসটা কি, যেমন এই সেন্টেন্স দেখো, ইচ অফ দ্য বয়েজ, সিলেকশন করছে অফ দিয়ে, এখানে মানে কি যতগুলো বয় ছিল না তাদের মধ্যে প্রত্যেকে সিলেক্ট করছি, তাদের মধ্যে কারা, কে কে, প্রত্যেকে, ইচ অফ দ্য বয়েজ, তাদের মধ্যে প্রত্যেকে ওয়াজ প্রেজেন্ট। এখানে ওয়াজ কেন ভাই, কেন ওয়াজ এখানে, এখানে ওয়াজ কেন? একটু আগে বললাম ইচ সিঙ্গুলার হয়, তো সাবজেক্ট অনুযায়ী একটা জিনিস দেখো, ইচ সিঙ্গুলার হয়, তো ইচ স্টুডেন্ট, ইচের পরে তো স্টুডেন্টটা সিঙ্গুলার, সিঙ্গুলার দিয়েছে এখানে, এখানে এটা থেকেই দিয়েছে কিন্তু, যেহেতু মেনলি আমাদের এটা সাবজেক্ট না, স্টুডেন্ট যেহেতু এখানে সাবজেক্ট, তো সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, কোনো ব্যাপার নাই। কিন্তু এইখানে বয়েজ দেখে কিন্তু ওয়াজ দেওয়া হয়নি, কেন, ওয়াই? কারণ বয়েজ এখানে তোমার মেন সাবজেক্ট নয়, বয়েজ তো অলরেডি প্রিপোজিশনাল অবজেক্ট হয়ে বসে আছে, তো এখানে মেন সাবজেক্ট তো ইচ, ইচকে দেখে আমরা ভার্ব দেবো, তো ইচ তো সিঙ্গুলার হয় যেহেতু প্রত্যেককে বোঝায়, সেই জন্য এই ইচ দেখে কিন্তু এখানে ওয়াজ করা হয়েছে। আর এখানে স্টুডেন্ট দেখে ওয়াজ করা হয়েছে, এখানে স্টুডেন্ট দেখে ওয়াজ করা হয়েছে, এখানে ইচ দেখে ওয়াজ করা হয়েছে, ইচ সিঙ্গুলার, সেই জন্য ওয়াজ করা হয়েছে এখানে। আশা করি বোঝাতে পারছি। তো সিলেকশন বোঝাতে কাজে লাগে, সেই কারণে আমরা বয়েজ, সিলেকশন কখন হয়, সিলেকশন নিশ্চয়ই একজনের মধ্যে হয় না, সিলেকশন তখন হবে যখন দুইয়ের বেশি হবে, মানে প্লুরাল হতে হবে, ওই কারণে এখানে বয়টাকে বয়েজ করা হয়েছে, বয়েজ করা হয়নি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো, আমি যতটা বুঝতে পারছি আমি ততটাই তোমাদের বোঝানোর চেষ্টা করছি কিন্তু, ঠিক আছে? ডান দিকে দেখো, এভরি ওয়াজ প্রেজেন্ট, এরকম সেন্টেন্স হতে পারে না, আমি জাস্ট এটা বোঝানোর জন্য বলেছিলাম যে এটা প্রোনাউন হতে পারে না কখনো, ঠিক আছে? আমি তো বলতে পারি এখানে যে এভরি অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, সেন্টেন্স ভুল হয়ে যেত, ঠিক আছে? এভরি অফ হতো না, হ্যাঁ, এটা সবসময় অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতে পারে, এভরি বয় হবে, এরকম হবে। আচ্ছা, আর কি, হ্যাঁ, এবার একটা জিনিস দেখো, আমরা বললাম যে ইচ কি, ইচ হচ্ছে সিঙ্গুলার, ইচ সিঙ্গুলার, তাহলে এভরি কি, এভরিও সিঙ্গুলার, কেন? ভালো করে বোঝো কেন, এই বক্সটা আবার তাকাও, এখানে আমরা বললাম যে ইচ মানে কি বললাম, সমস্তগুলো, একে একে লাইফ, একে একে ওকে, সবাইকে নিচ্ছে, মানে প্রত্যেককে নিচ্ছে, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বলছি, ওই জন্য সিঙ্গুলার হলো ইচটা। এভরি কি বলছে, এভরি মানে কি দেখো, সবাইকে নিয়ে, সবাই, এভরিবডি, সকলে, তো সকলকে যখন নিচ্ছি, সকল ধর একটা ক্লাস, ক্লাসের সকলকে, তার মানে পুরো ক্লাসটাকে বলছি আমি না, তো দেখো একটা কালেকটিভ হয়ে গেলো না, একটা পুরো ক্লাস, সেই জন্য সিঙ্গুলার, পুরো একটা ক্লাস হয়ে গেলো পুরো, সেই জন্য এটা সিঙ্গুলার, এভরি কিন্তু সিঙ্গুলার। হ্যাঁ, চলো আর একটা জিনিস কি, যে ইচ দুটো বোঝাতেও ব্যবহৃত হয়, দুজন বোঝাতে, দুইয়ের বেশি হলে ব্যবহৃত হয়, আর এভরি সবসময় দুইয়ের বেশি, ঠিক আছে? এটুকু জানলে হবে যথেষ্ট। এবার আমরা কিছু কোশ্চেন আগের পেজে ফেলে এসেছি, সেটা হলো এইগুলো, এবার দেখলে ক্লিয়ার হবে বিষয়টা। দেখো এতক্ষণ যা বললাম, আমরা এতক্ষণ ইচ আর এভরি পড়ছি, হ্যাঁ, দেখো ইচ গার্ল, ইচ গার্ল, ইচ, ইচের পরে একদম তাৎক্ষণিক আমাদের নাউন দিয়েছে, ঠিকই আছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, ইচ গার্ল ওয়াজ প্রেজেন্ট, গার্ল আছে সিঙ্গুলার, ওয়াজ প্রেজেন্ট, ঠিক আছে, সঠিক সেন্টেন্স। পরেরটা ইচ অফ, অফ দিয়ে ফেলেছে, তার মানে সিলেকশন চাইছে এখানে, ইচ অফ দ্য গার্লস,
প্রত্যেকটা মেয়ে, তাই না? ইচ অফ দ্য গার্লস, তাহলে অফের জন্য কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বলছে, কিন্তু এখানে মেন সাবজেক্ট ইচ, তো ইচ যেহেতু সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এভরি গার্ল, হ্যাঁ ঠিকই আছে, এভরি তো আমাদের কী বললাম, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। এভরির পরে সঙ্গে সঙ্গে তোমার নাউন দিয়েছে, এভরি গার্ল, ঠিকই আছে। এভরি সিঙ্গুলার, ওয়াজ, ঠিক আছে, এটা সেন্টেন্স ঠিক আছে। পরেরটা এভরি অফ দ্য গার্লস, এই যে একটু আগে বললাম এভরি অফ দ্য গার্লস, আমরা দেখছি এটা অফ তো আমাদের প্রিপোজিশন, আর প্রিপোজিশনের আগে বসে কে, সাবজেক্ট, তো এভরি তো সাবজেক্ট হতে পারে না, কেন পারে না? কারণ এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ, সাবজেক্ট কারা হয়, হয় নাউন হবে নাই প্রোনাউন হবে, এভরি তো প্রোনাউন হয় না, তো সেই কারণে এখানে এভরি বসবে না, ইচ হবে, তাহলে এই সেন্টেন্সটা ভুল। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এবার কেমন পরীক্ষা প্রশ্ন থেকে দেখো, দেখো ইচ স্টুডেন্টস উইশেস টু কমপ্লিট হিজ হার দেয়ার ওয়ার্ক অন টাইম, তো ইচ সিঙ্গুলার, এরপর আমরা নাউন দেবো সিঙ্গুলার, ইচ স্টুডেন্ট, মিটে গেল, ইচ স্টুডেন্ট, ওকে। তা সিঙ্গুলার সব চলছে, তাহলে ভার্ব নিশ্চয়ই আমরা সিঙ্গুলার দেবো, তো একটু আগেই বললাম ভার্বের সাথে এস বাই এস যুক্ত করলে সিঙ্গুলার হয়, তাহলে এটা উইশেস সিঙ্গুলার ভার্ব হয়ে গেল। টু কমপ্লিট, আমরা জানি না স্টুডেন্ট ছেলে না মেয়ে, তো হিজ হার দেয়ার মধ্যে দেয়ার তো হবেই না, আগেই বাদ, তো হিজ হারে যেহেতু সিঙ্গুলার না, সিঙ্গুলারের মধ্যে কাউকে একটা বলবো, কিন্তু যেহেতু আমরা সিঙ্গুলারের মধ্যে জেন্ডার না জানলে সবসময় হিজকে প্রেফার করি, হয়ে গেল আনসার। পরেরটা ইচ অফ, দেখো অফ চলে, সিলেকশন চলে এসছে, ইচ অফ দ্য স্টুডেন্টস, তখন ইচ অফ দ্য স্টুডেন্টস, সিলেকশন চাইছে, আমাদের সিলেকশন চাইলে কী হবে, দুয়ের বেশি চাই লাইফে, সেই জন্য ইচ অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা উইশ করবো না উইশেস করবো, ভার্ব কিন্তু আমরা এখানে কী দেখে দেবো, আমরা ইচ থেকে ভার্ব দেবো, তাই না? এখানে কিন্তু স্টুডেন্ট হিসেবে ভার্ব দিয়েছিলাম আমরা, তো ইচ দেখে ইচ তো সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, এই দুটোর মধ্যে সিঙ্গুলার কোনটা ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব, উইশেস হয়ে গেল। টু কমপ্লিট, এখানেও হিজ, আশা করি বুঝতে পারছো। পরেরটা এভরি ক্লাস, ক্লাস সিঙ্গুলার ইজ, চলো এভরি ক্লাস ইজ রেডি টু অ্যাটেন্ড দ্য ক্লাস। পরেরটা ভেরি 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 ইম্পর্টেন্ট, দেখো নান, ওকে ওকে ওকে, চলো আমি আগের পেজে নিয়ে যাই, একটা জিনিস দেখাই তোমাদের, এইখানে একটা জিনিস কি, দেখো এই আইদার বা ইদার, এটার মানে কি, এনি মানে কি, আমি বলি বিষয়টা ক্লিয়ার করি, মন দিয়ে শোনো। আইদার বা ইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউ একজন, দুইয়ের মধ্যে কেউ একজন, ঠিক আছে। এনি মানে হচ্ছে অনেকের মধ্যে, মানে দুইয়ের বেশির মধ্যে, মানে অনেকের মধ্যে, অনেকজনের মধ্যে কেউ একজন, এনি, ঠিক আছে। দুটোই কিন্তু পজিটিভ সেন্স দেয়, আমার কথাগুলো নোট করতে পারো, তোমরা লিখতে পারো খাতায়, শোনো মন দিয়ে, দুটোই কিন্তু পজিটিভ সেন্স দেয়। ইদার মানে দুইয়ের মধ্যে কেউ একজন, এনি মানে অনেকজনের মধ্যে কেউ একজন, এনি অফ দেম, এরকম কাহিনি, তো দুটোই কিন্তু পজিটিভ সেন্স ইউজ হয়। আচ্ছা নাইদার বা নিদার মানে কি, দুইয়ের মধ্যে ভাই কেউ না, দুইয়ের মধ্যে কেউ না, আর নান অনেকের মধ্যে কেউ না, এইটুকু জিনিস বলার ছিল। এবার দেখো আমরা কোশ্চেনগুলো করতে পারবো, খুবই ইম্পর্টেন্ট কথাটা, দেখো কি, নান অফ দ্য টু স্টুডেন্টস ডিড দ্য ওয়ার্ক, আচ্ছা নান দিয়েছে, তার মানে সেন্টেন্স আমাকে নেগেটিভে চাইছে, হ্যাঁ কি না, নেগেটিভে চাইছে। আচ্ছা দুটো বলেছে, টু স্টুডেন্টস, তো দুইয়ের মধ্যে কি আমরা নান ব্যবহার করতে পারি? আমরা কি বললাম, দুটোর মধ্যে কেউ না বোঝালে আমরা কি দিই, দুটোর মধ্যে জিরো, তখন আমরা কি দিই, নাইদার বা নিদার, হ্যাঁ কি না। আর যখন বলে যে না অনেকগুলোর মধ্যে, তখন আমরা দিতাম সেটা নান দিতাম। তো এখানে যে দুজনের কথা বলা হচ্ছে, এই জন্য আমরা নান বসাতে পারবো না, নাইদার বা নিদার, নেগেটিভ সেন্স দিচ্ছে না, তো নান আর নাইদার এই দুটো নেগেটিভ সেন্স দেয়, এন মনে থাকবে আশা করি, ঠিক আছে, তাহলে এখানে নাইদার হবে, ক্লিয়ার। পরেরটা মিস্টার মালিক হ্যাজ 3 sons, নাইদার অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং, দেখো মিস্টার মালিক কটা ছেলে আছে, 3টে ছেলে, তিনজন, তো নাইদার আমরা করতে পারবো, দুজনের মধ্যে নাইদার ব্যবহার করি না আমরা, নিদার বা নাইদার, তো যেহেতু তিনজনের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আবার নান, নেগেটিভ সেন্স, তাই না, নান অফ দেম ইজ হার্ড ওয়ার্কিং। পরেরটা এনি অফ দ্য টু স্টুডেন্টস উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, ওকে, এনি দিয়েছে মানে সেন্টেন্স আমার কী চাইছে, পজিটিভ সেন্সেই চাইছে, কিন্তু দুজন বলছে, তো দুজন বললে পজিটিভ সেন্সে তো আমরা এনি দিতে পারবো না, দুইয়ের বেশি বললে দেখতাম আমরা, তাই না, তাহলে এখানে কী হবে, আইদার বা আইদার, বুঝতে পারছো কাহিনি, আইদার অফ দ্য টু স্টুডেন্টস উইল কমপ্লিট দ্য প্রজেক্ট, দুজনের মধ্যে কেউ একজন। এখানে আমার সেন্টেন্সটা তাই মিনিংয়ে দিতে চাইছিল, কিন্তু এনি তো আমরা দুজনের মধ্যে ইউজ করবো না, দুইয়ের বেশি জন বললে আমরা এনি ইউজ করতাম। পরেরটা নান অফ দ্য পেন ইজ আর ওয়ার্কিং, তো নান সিঙ্গুলার জিনিস, তাই না,
নান অফ দ্য পেন্স বলতে কি কোনো পেনই নয় বলতে চাইছি। তো এখানে ভার্ব কিন্তু সিঙ্গুলার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক এটা কিন্তু অনেকে আর করে কিন্তু আনসারে ইজি নেবে, ঠিক আছে? গ্রামারের রুল অনুযায়ী এটা ইজি আনসার হবে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সেই কোশ্চেন ট্যাগ, এটা নিয়ে একটু দেখে নিই কোশ্চেন ট্যাগটা কী জিনিস হয়। দেখো, নাইদার অফ দেম অ্যাটেন্ডেড দ্য ফাংশন কোশ্চেন ট্যাগ। তো কোশ্চেন ট্যাগে আমি আগেও বলেছিলাম একটা জিনিস কি, কোশ্চেন ট্যাগে কী হয় সাধারণত আমাদের প্রথমে কী দেখতে হবে কোশ্চেন ট্যাগে, যে প্রথমে আমরা দেখব ট্যাগে আমরা সেন্টেন্স পজিটিভ না নেগেটিভ আছে, তাই না? তো নাইদার তো সেন্টেন্সের নেগেটিভ বানাই, তো আমরা পজিটিভ ট্যাগ নেব অবশ্যই। আর এখানে হ্যাঁ হতে পারে নাইদার সিঙ্গুলার, ঠিক আগের মতো কেস, এক্সেপশনাল কেস, এটা ওই জন্য নিয়েছি। হতে পারে নাইদার আমাদের সিঙ্গুলার, কিন্তু এই ট্যাগ করার সময় এটা একটুখানি প্লুরাল হয়ে যায় হালকায়। তো এখানে সেই জন্য আমরা প্লুরাল হলে আমরা দে বসাবো, আর দের সাথে নিশ্চয়ই কী বসবে, অ্যাটেন্ডেড আছে, তাই না? অ্যাটেন্ডেড তো তোমার কী বলে পাস্ট টেন্সে আছে, তো সেই জন্য ডিড আসবে আমাদের একটা। আর ডিডেন্ট করবো না আমরা, তাই না? ডিডেন্ট কেন করবো না, নাইদার আছে যেহেতু, এ তো নেগেটিভ সেন্স দিচ্ছি, তাহলে আমরা ট্যাগ করতে পজিটিভে, তাহলে ডিড দে এটা হবে, ঠিক আছে? ট্যাগটা বলে দিলাম। চলো 2 নম্বর রুলসটা অনেকটা বড় ছিল, অনেকটা কনসেপচুয়াল ছিল, আশা করি বুঝতে পারিয়াছো। চলো নেক্সট, পরের রুলস। ভাই সোজা হচ্ছে না কেন? তো হ্যাঁ, পরেরটা রুল নম্বর 3। দেখো, বোথ সম্বন্ধে কী কী পরীক্ষা দেয় আমাদের? প্রথম কথা, বোথ হচ্ছে ইউজড ইন পজিটিভ সেন্টেন্স। বোথ কিন্তু পজিটিভ সেন্টেন্স ইউজ করা হয়, নেগেটিভ সেন্টেন্সে বোথ ইউজ করা হয় না। এটা কেন বললাম, এটার একটা এক্সাম্পল আমি দেবো, চাপ নেই, হ্যাভ রিল্যাক্স। মেনলি বোথের সাথে যেটা দেয় আমাদের, বোথ অ্যাকচুয়ালি কী হয়, মানে একটা জিনিস দেখো, এই যেমন ধরো বলছিলাম নাইদার, এই কেসটা বলছিলাম না, নাইদার আইদার, এই যে ব্যাপারগুলো, এখানে কিন্তু কি বলেছিলাম বলো তো, এটা মানে দুয়ের মধ্যে কেউ না, এটা হচ্ছে দুয়ের মধ্যে একজন যে কোনো। তো এইখানে কেসটা কী করছিলাম আমরা, সিঙ্গুলার নিচ্ছিলাম ওই জন্য। কিন্তু বোথ অ্যাকচুয়ালি বোথ দিয়ে যখন যুক্ত হয় না, বোথ কিন্তু অ্যাকচুয়ালি মানে প্লুরাল হিসেবে কাজ হয় এটা, হ্যাঁ। এখানে ভার্ব কিন্তু প্লুরাল, বোথ মানে উভয়কেই বোঝায়, তখন দুইয়ের মধ্যে একজন, কারোর মধ্যে একজন এমন ঘটনা নয়, এখানে উভয়কেই বোঝাচ্ছে বোথ। তো সেই কারণে এখানে বোথ কিন্তু প্লুরাল হবে, হ্যাঁ। বোথের সাথে যখন পেয়ার বসে কারোর, বোথের সাথে যখন তোমার পেয়ার বসবে, তখন পরীক্ষায় বোথের সাথে অর দিয়ে দেয়, বোথের সাথে অরের পেয়ার হয় না। বোথ দিয়ে সেন্টেন্স অ্যাজ ওয়েল অ্যাজ করে দেয়, অ্যাজ ওয়েল অ্যাজের বোথের সাথে পেয়ার হয় না। বোথের সাথে সেন্টেন্সে অ্যালং উইথ দিয়ে দেয়, অ্যালং উইথের পেয়ার হয় না। বোথের সাথে সেন্টেন্সে অ্যান্ডের পেয়ার হয়, বোথ অ্যান্ড হয়। তো এটার উপরে বেসিক্যালি বেশি প্রশ্ন থাকে, এবং ভার্ব প্লুরাল হবে, এটুকু মাথায় রাখা, কিচ্ছু নেই রুলসটাই। চলো দেখে নিই। দেখো 1 নম্বর সেন্টেন্স, বোথ দ্য স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার অ্যাটেন্ডেড দ্য মিটিং। তো দেখো, বোথ দ্য স্টুডেন্টস, অ্যাজ ওয়েল অ্যাজ তো হবে না, অ্যান্ড, একটু আগে বললাম বোথের সাথে পেয়ার করা হয় অ্যান্ডের, তাহলে বোথ দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার অ্যাটেন্ডেড দ্য মিটিং, খতম। পরের একটা আমি কোশ্চেন তুলেছি, কোশ্চেনটা কি ভালো করে শোনো। এটাকে বলা হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এটার মানে কি, পরীক্ষায় কোশ্চেন এমন দিয়ে দেয়, একটা সেন্টেন্স তোমাকে দিয়ে দিল, একটা পোর্শনের সেন্টেন্সে তলায় দাগ দেওয়া থাকে, যেমন নাইদার অফ দেম ওয়েন্ট টু দ্য সিনেমা, নাইদার অফ দেমের তলায় দাগ দেওয়া আছে, ঠিক আছে? এইটুকু দাগ দিয়ে বলেছে যে এইটুকু সেন্টেন্স কি, এই সেন্টেন্সে এই পার্টটা কি ইমপ্রুভ করা যাবে, 4টে অপশন। যদি না হয় তাহলে নো ইমপ্রুভমেন্ট, যদি সেন্টেন্স কারেক্ট থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট, যদি কারেক্ট না থাকে তোমাকে এই 3টের মধ্যে বেছে নিতে হবে। তো এই সেন্টেন্সটা আমি কেন নিয়েছি দেখো, নাইদার অফ দেম ওয়েন্ট টু দ্য সিনেমা বলছে ইমপ্রুভ করো, ওকে। প্রথম অপশনে তাকাচ্ছি আমরা, বোথ অফ দেম ডিড নট গো, আমরা একটু আগে বললাম বোথ সবসময় ইউজ হয়, প্রথম লাইনে লিখেছিলাম বোথ ইউজ হয় পজিটিভ সেন্টেন্সে, তাহলে বোথের সাথে তো নেগেটিভ আমি কেন দেবো, তো প্রথম অপশন আগেই বাদ। বোথ ডিড নট দিচ্ছে, বাদ হয়ে গেল। পড়ে থাকলো আমাদের নাইদার ওয়েন্ট নো ইমপ্রুভমেন্ট। আচ্ছা দেখো, নাইদার ওয়েন্টও কিন্তু খুব যে ভুল সেন্টেন্সে তা বলবো না আমি, খুব যে ভুল সেন্টেন্সে নাইদার ওয়েন্ট কিন্তু গ্রামাটিক্যালি ঠিক বলা যায়, কিন্তু নাইদার ওয়েন্ট আর নাইদার অফ দেম ওয়েন্ট, এই দুটোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট যদি বলা হয় যে কোনটা একদম সঠিক বলো, এই দুটোর মধ্যেও সঠিক কোনটা, তখন অবশ্যই এইটাই সঠিক, নাইদার অফ দেম, অফ সিলেকশনে কাজ করছে ওই জন্য দেম, ওনাকে বেশি নিতে হয়, তো নাদার অফ দেম এই স্ট্রাকচারটাই বেশি ফলো হয়, সেই কারণে এটাও আমরা নেব না। এই সেন্টেন্সটা কিন্তু নো ইমপ্রুভমেন্ট ছিল, মানে সেন্টেন্সটা এমনিতে ঠিকঠাক ছিল।
আমি জাস্ট এটা দেখাতে অঙ্ক বলছি, সরি, কোশ্চেনটা আমি দেখাইনি। আমি দেখালাম যে অপশনে এমন থাকলে না, এগুলো তো আমরা এমনি এলিমেন্ট করতে পারছি, বোথের সাথে নেগেটিভ যায় না, এটাই বলার ছিল। ঠিক আছে, আজকের কতক্ষণ ক্লাস হলো? 35 মিনিট। চলো আর একটা রুলস করাবো। হ্যাঁ, দেখো নেক্সট বা আমাদের আজকের জন্য ক্লাসে শেষ রোল নম্বর 4, সেটা কি? আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। প্রথম কথা কি? প্রথম কথা হচ্ছে এখানে একটা রুল লাগে, তাকে রুল অফ প্রক্সিমিটি বলা হয়। এটা কী জিনিস? প্রক্সিমিটির বাংলা হচ্ছে নেয়ার আর। কী জিনিস সেটা একটু পরেই ক্লিয়ার করছি। কাছাকাছি যেটা থাকে, মানে অ্যাকচুয়ালি এর ভার্বটা বসে কাছাকাছি সাবজেক্ট যেটা থাকে, মানে নাইদার অর এই সমস্ত এখানে দুটো সাবজেক্টের ব্যাপার থাকে, তো কাছাকাছি যে সাবজেক্টটা থাকে ভার্বের সেই অনুযায়ী ভার্ব বসে। সেটা আমি পরের কথায় আসছি। প্রথম কথা যেটা এখান থেকে বলতে হবে সেটা হলো যে পেয়ার না আইদারের সাথে সবসময় অর্ডের হয়, এগুলো বলেছি ক্লাসে, মনে করো। আইদারের সাথে সবসময় অর্ডের পেয়ার হয়, নাইদারের সাথে নডের হয়, এবং নট অনলির সাথে বাট অলসো হয়। ঠিক আছে না? তো দেখো একবারে সেন্টেন্সে চলে এসেছি আমরা, খুব সহজ জিনিস। প্রথমটা, নেদার অফ দ্য কালার অর দ্য সাইজ অফ দ্য ক্লথস স্যুট মি। এখানে ইচ্ছা করে আমি দুটো এরর দিয়ে রেখেছি, দুটো। কী সেটা? প্রথম এরর, তোমাদের মাথায় তো প্রথমেই খেলছে যে অর কেন হবে। একটু আগেই বললাম নাইদার নর আইদার অর, তো নাইদারের সাথে তো আমাদের অর বসবে না, নর বসবে। তো প্রথমত এখানে নর বসবে। এটা একটা সেন্টেন্সের প্রথম পার্ট আমাদের আর কি, প্রথম এরর আমাদের যেটা দেখবো প্রথমেই। আর দ্বিতীয় কী দেখবো? এখানে একটা জিনিস দেখো, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের করতে হবে স্যুটস আর স্যুট। আমরা একটু আগেই বললাম যে SUIT, এটা অবশ্যই প্লুরাল, এস যোগ করেছে, এটা সিঙ্গুলার। তো সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? কি বললাম আমার, এটার পার্ট কি? এখানে একটা জিনিস দেখো, কালার। আচ্ছা, একটা কাজ করা যেতে পারে, আমরা একেরটার আগে আমরা দুয়েরটা করি তো একবার, কারণ বলছি দুয়েরটা দেখো। নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস ওয়াজ ওয়ার প্রেজেন্ট। নট অনলির সাথে বাট অলসোর পেয়ার, ভেরি গুড, কোনো সমস্যা নেই। এখানে সাবজেক্ট দেখো রাম একটা, এবং হিজ ফ্রেন্ডস এ একটা সাবজেক্ট। তো আমাদের রুল অফ প্রক্সিমিটি অনুযায়ী, মানে কী বল ব্যাপারটা কি, সেটা হলো যে ভার্বের কাছাকাছি যে সাবজেক্ট থাকবে, দেখো এটা ভার্ব, ওয়াজ ওয়ার মধ্যে যে কোনো একটা আনসার আমাদের হবে, তো এর কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে, এটাকে যদি আমরা S1 নাম দিই, সাবজেক্ট 1, এটার নাম দিলাম S2, সাবজেক্ট 2। হ্যাঁ, তো দেখো কোনটা কাছাকাছি আছে, হিজ ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস যেহেতু আমাদের প্লুরাল, সেই কারণে আনসার হবে প্লুরাল, ওয়ার আনসার এখানে। ঠিক আছে, এবার 1 নম্বরে চলে আসছি। তো নাইদারের সাথে নর হলো, বুঝলাম। এখানে দেখো সাবজেক্ট কালার একটা, এটা তো ক্লিয়ার সাবজেক্ট যে কালার পাচ্ছে, সাবজেক্ট 1। পরেরটা সাবজেক্ট 2 কি ক্লথস? প্রশ্ন আমার এটা, পরেরটা কি সাবজেক্ট 2 ক্লথস নাকি ক্লথস না অন্য কিছু? দেখো সেন্টেন্সটা পড়ো, নাইদার দ্য কালার অর, কালার সাথে কার তুলনা করছে দেখো তো, অর, নর হবে অ্যাকচুয়ালি, নাইদার দ্য কালার নর দ্য সাইজ অফ দ্য ক্লথস। সাইজ অফ দ্য ক্লথস, অ্যাকচুয়ালি সাবজেক্ট কিন্তু কোনো সাইজ, মেন সাবজেক্ট, ক্লথের সাইজ, দ্য সাইজ অফ দ্য ক্লথস। ঠিক আছে, তো এখানে কিন্তু সাইজ হচ্ছে সাবজেক্ট 2 আমাদের, সাবজেক্ট 2 সাইজ, সাবজেক্ট 1 কালার, সাবজেক্ট 2 সাইজ। তো কাছাকাছি কী আছে? সাইজ, সিঙ্গুলার, বুঝতেই পারছি, সেই জন্য ভার্ব আমাদের সিঙ্গুলার। এটা তো প্লুরাল ভার্ব, এটা সিঙ্গুলার ভার্ব। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট 3 নম্বরটা, নট অনলি রাম বাট হিজ ফ্রেন্ডস ওয়ার অলসো প্রেজেন্ট। বলো তো একবার, ভাবো সেন্টেন্সটা, পজ করে ভাবো, এই সেন্টেন্সটা কি রাইট না কাটা? সেন্টেন্সটা কোনো ভুল আছে না ভুল নেই? ভাবো তো একবার ছোট্ট করে লাইফে, ভাবলে পজ করে ভাবো। এবার দেখো, নট অনলির সাথে আমরা জানি কি বাট অলসো পেয়ার খুঁজবো, তো বাট তো বুঝলাম, অলসো কই? এই দেখো অলসো, এটা এই সেন্টেন্সটা করানো একটাই অর্থ আমার, এই যে নট অনলি তো একসাথে বসলো, খুব ভালো কথা, এই ডট 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 চলে আসলো, কোনো কিছু একটা লেখা থাকলো যে বাট অলসো থাকবে আমাদের, এরকম কথা এরকম মাথার দিব্যি কোথাও দেওয়া নেই যে বাটের সাথে অলসো সবসময় বসবে, মানে বসবে, মানে পাশাপাশিই বসবে তার মানে নেই লাইফে। বাট আর অলসো স্প্লিট করে থাকতে পারে, সেন্টেন্সটা নো এরর, সঠিক সেন্টেন্স এটা। ঠিক আছে, নট অনলি রাম বাট হিজ ফ্রেন্ডস ওয়ার অলসো প্রেজেন্ট। সেন্টেন্সটা এমনও বলতে হতো, নট অনলি রাম বাট অলসো হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট, সঠিক। নট অনলি রাম বাট হিজ ফ্রেন্ডস ওয়ার অলসো প্রেজেন্ট, এটাও সঠিক। বাটের সাথে অলসো আছে কিনা দেখো, তাহলেই হবে। ঠিক আছে কাহিনি। তো আজকে 4টে রুলসই করালাম, মোটামুটি 4টে 5টা ছোটো যদি রুলস থাকে তাহলে 5-6টা হয়ে যাবে একটা ক্লাসের মধ্যেই। বেশি বড় ক্লাস দেবো না আমি, চাপ নেই। তোমাদের এই ক্লাসটা দেখতেই টুকতে তোমরা টুকবা, ধরো ক্লাসটা দেখবে, বুঝবে। অনেকে হয়তো একটা ফ্লোতে, যাদের একটু ইংলিশ দুর্বল, একটাবারেই ভিডিওটা দেখে ক্লিয়ার হবে না, তাদের আরেকবার দেখতে হতে পারে। অবশ্যই দেখবে, রিওয়াইন্ড করে ঘুরিয়ে ফিরে আবার
যে কনসেপ্টটা প্রবলেম একটুখানি আমার কথাগুলো আরেকবার শুনে নেবে ঠান্ডা মাথায়, দরকার স্পিড কমিয়ে নেবে একটু। হ্যাঁ, ইউটিউবে সেই সিস্টেম আছে, স্পিড কমানো যায়, বাড়ানো যায়। আর যারা মোটামুটি ফাস্ট জানো তারা স্পিড বাড়িয়ে দেখবে, অসুবিধা নেই। ঠিক আছে? তো এই জন্য আমি বেশি বড় করব না ভিডিও, 4-5টা রুলসের মধ্যে করানোর চেষ্টা করব। খুব বেশি হলে 50-60টা রুলস হবে, একবারে গ্রামার তোমাদের একদম পুরো হাতের মুঠোয় চলে আসবে। তারপরে অবশ্যই আমরা অসংখ্য প্র্যাকটিস করব, বিভিন্ন রকম মক টেস্ট নেব। এই সমস্তগুলোর মধ্যে দিয়েই যে সমস্ত রুলসগুলো করাচ্ছি, অবশ্য কিছু না কিছু রুলস কিন্তু ক্লাসে হয়েওছে, মনে করে দেখো, হয়েছে কিন্তু অনেকগুলো, না অনেকগুলো পরিচিত আছে তোমরা অনেকটাই। কিছু কিছু হয়তো নতুন জানতে পারলে, অনেকে নতুন নাও জানতে পারো, হয়তো আগে সবটাই করা আছে, কোনো ব্যাপার না। সমস্ত রকম স্টুডেন্টই আছে, সবাই আছো তোমরা। তো যাই হোক, আজকে এটুকুই বলার। মন দিয়ে দেখো, পড়াশোনা করো, নিজের কী বলো তো, দিনের কাজটা দিনে সারার চেষ্টা করো। এরকম করো না যে আমি ঠিক আছে থাক না, ভিডিও পড়েছে তো আমি ঠিক দেখে নেবো লাইফে, এরকম করো না, ডিউ হলে মুশকিল। ঠিক আছে? নিজে প্রতিদিনের কাজটা প্রতিদিন করো ঠিকঠাক করে। আর আগের ম্যাথ ক্লাসগুলো, জিআই ক্লাসগুলো যেগুলো দিই সেগুলো অবশ্যই দেখো, দেখে নোট করো, প্র্যাকটিস করো। আমি প্র্যাকটিস সেটও দিয়ে দিচ্ছি গ্রুপে। ঠিক আছে? তো আজকের মতো টাটা, মন দিয়ে পড়াশোনা করো, খুব খুব ভালো থাকো, পড়াশোনা করতে থাকো, সাকসেস আসবে। তো টাটা, চলো, বাই।